এই মুহূর্তে সবচেয়ে বিগ এবং ব্রেকিং নিউজ, ওয়েস্ট বেঙ্গলের এসআইআর ড্রাফট লিস্ট পাবলিশ করে দেওয়া হলো। কিভাবে নিজের মোবাইল থেকে নিজের নাম ড্রাফট লিস্ট থেকে চেক করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এসআইআরের নতুন ড্রাফট লিস্ট থেকে নিজের নাম চেক করার জন্য প্রথমত এই অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে। তো কিভাবে এই পোর্টালে চলে আসবে ভিডিওর শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পোর্টালে চলে আসার পর এখানে তিনটি অপশন রয়েছে। নিজের ভোটার কার্ড দিয়ে সার্চ করার মাধ্যমে আপনি লিস্ট চেক করতে পারবেন, দ্বিতীয়ত নিজের ডিটেলস ফিল করে, এবং তৃতীয়ত মোবাইল নাম্বারের সঙ্গে যে ভোটার কার্ড লিঙ্ক রয়েছে তার সাহায্যে। তো প্রথমত আমি দেখাবো ভোটার কার্ডের সাহায্যে কিভাবে আপনারা আপনাদের ড্রাফট লিস্টের নাম চেক করবেন এবং কি আপডেট হলো সেটা কিন্তু দেখে নিতে পারবেন। প্রথমত এখানে আপনার এপিক নম্বরটা এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে দেওয়ার পর এখানে স্টেট চুজ করবেন ওয়েস্ট বেঙ্গল, এবং তারপর নিচের দিকে এই যে ক্যাপচার কোডগুলো রয়েছে হুবহু এই সংখ্যাগুলো এখানে ফিল করতে হবে। দেন নিচে সার্চ অপশনে ক্লিক করতে হবে। নিজের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে আপনার যে পুরনো ভোটার কার্ডের নাম ছিল বা নাম্বার ছিল সেই এপিক নাম্বারটা একবার দেখে নেবেন। ম্যাক্সিমাম ব্যক্তিরই কিন্তু এই এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয়ত এখানে আপনার নাম থাকবে, আপনার 2025 সাল অনুযায়ী বয়স কত সেটা দেওয়া থাকবে, এবং আপনার রিলেটিভ নেম এখানে কিন্তু মেনশন করা থাকবে। দেন তোমার স্টেট এবং ডিস্ট্রিক্ট এবং কনস্টিটিউট অ্যাসেম্বলি বা আপনার ব্লক সেই নামটা কিন্তু এখানে দেওয়া থাকবে। এরপর এদিকে স্ক্রল করলে ইন ডিটেলস তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আপনার পার্ট নম্বর দেওয়া থাকবে, আপনার পোলিং স্টেশন নম্বর দেওয়া থাকবে, এবং পার্ট নম্বরে যে সিরিয়াল নম্বর, আপনার যে ভোটার লিস্টের সিরিয়াল নম্বর সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এইখানে নাম থাকলেই কিন্তু আপনার ড্রাফট লিস্টে নাম থাকবে, এটা কিন্তু শিওর, এটাই কিন্তু ফাইনাল ড্রাফট লিস্ট। পার্সোনালি কিন্তু নিজে বা ইন্ডিভিজুয়াল দেখার জন্য এই লিস্টটি বর্তমানে অ্যাক্টিভ করা হয়েছে। তো এরপরে আরেকটি এখানে অপশন দেখতে পারবেন ভিউ ডিটেলস। এই ভিউ ডিটেলসে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভোটার কার্ডের যাবতীয় তথ্য এখানে কিন্তু মেনশন করা থাকবে। এরপর নিচের দিকে চলে যাবেন, সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এরপর ডান দিকে অনেকগুলো অপশন এখানে দেখতে পারবেন। আপনি 6 নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই, এরপর বিভিন্ন অপশন রয়েছে। যাদের ভোটার কার্ডের নাম থাকবে না তারা অবজেকশন জানানোর জন্য ফর্ম 7 ফিল আপ করতে পারবেন, এবং নিচের দিকে দেখতে পারবেন আপনার বিএলওর নাম, এরপর ইআরও এবং ডিইও এই তিনটি অপশন কিন্তু দেওয়া থাকবে। অর্থাৎ ভোটার লিস্টে ড্রাফট লিস্টে আপনার কিন্তু নাম আপডেট করা হয়েছে। আর এই লিস্টের নাম কিন্তু ম্যাক্সিমাম ব্যক্তিরই থাকবে, এবং এটি থাকার মানে এটা নয় যে আপনার হিয়ারিংয়ে ডাক পড়বে না। তো যাদের মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটার বা যাদের খুঁজে পাওয়া যায়নি তাদের বাদে এখানে প্রত্যেক ব্যক্তির নাম কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। এবার জানাবো এই লিঙ্কটি কোথায় পাবেন। এই লিঙ্কে চলে আসার জন্য ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পোর্টালে আসতে পারেন। আর দ্বিতীয়ত এইখানে এই লিঙ্কটি সার্চ করতে পারেন electoralsearch.eci.gov.in। এটি লিখে সার্চ করলেও আপনারা কিন্তু সরাসরি এই পোর্টালে চলে আসবে।